الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. অথবা আয়োজিত বড়জুরি দাফি মাদ্রাসা 2025 সালে গ্রাফিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও 2025 সালের অত্র মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ ওয়ালিদুজ্জামান সাহেব এবং উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ প্রফেসর জমিরুদ্দিন আহমেদ সাহেব, উপস্থিত আমার অত্র মাদ্রাসার সহকর্মীবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত সকলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় আমার বিদায়ী শিক্ষার্থীরা, এটি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান। অতীতের মতোই চিরচারিত নিয়ম অনুসারে আজকে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আসলে কবিতাটা পড়তে পারলাম না, আমার এখন আমাকে লেখা দেবে এখানে তোমাদেরকে যে সকল বিষয়ে পাঠদান করা হয় দেওয়া হয় সব কিছুর উপদেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমাদেরকে প্রথম শ্রেণী থেকে বাকি দশম শ্রেণী পর্যন্ত যে সকল পাঠ্যপুস্তক, বিশেষ করে আরবি জাতীয় ইতিহাস যে সকল পাঠ্যপুস্তক এখানে পড়ানো হয়েছে সব কিছুর উপদেশের অন্তর্ভুক্ত। তো আজকে বিদায় অনুষ্ঠানে তোমাদের ব্যাপারে আলোচনা করে যে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরেও আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সেই হিসেবে আজকে তোমরা এখান থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করবে। সেখানে গিয়ে তোমরা তোমাদের জীবনকে কিভাবে পরিচালিত করবে, তোমরা কিভাবে চলবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি কোরআনে মাজিদের একটি আয়াতে কারিমা তোমাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ।
হে রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেই বিষয়গুলি আপনি মানুষের কাছে পৌঁছে দিন তথা তাবলীগের দ্বীনের কাজ করুন। وإن لم تفعل فما بلغت رسالته। আর যদি আপনি আপনার উপর যে বিধান যে আয়াত অবতীর্ণ হয়েছে সেই কাজ যদি আপনি না করেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। যদি وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। যদি আপনার মনে মনে এই ধারণা থাকে যে আমি দ্বীনের কথা বললে, আমি একামতে দ্বীনের কথা বললে লোকেরা হয়তো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে বা লোকেরা আমাকে নিয়ে আনন্দ করবে বা বিভিন্ন যারা আমাকে নিয়ে মন্তব্য করবে, এটা যদি আপনি মনে মনে ধারণা পোষণ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই সকল হিংসুতে হিংসা থেকে আপনাকে নিরাপদ রাখবেন। আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইনশাআল্লাহ তাআলা যারা জালিম সম্প্রদায় কাফের সম্প্রদায় তাদেরকে হেদায়েত দান করেন। তেলাওয়াতের আমার মূল উদ্দেশ্য হলো তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য চলে যাবে এখান থেকে। বিশেষ করে আজকের এই দিনে আমি তোমাদেরকে শেষ উপদেশ হিসেবে যেটা দিতে চাই সেটি হলো দাখিল পাস করার পরে তোমরা কোনো কলেজে পড়তে হবে না, সরাসরি তোমরা আলিম শ্রেণীতে বা তাজিম কামিল এই সকল মাদ্রাসায় পড়ালেখা করবে, মাদ্রাসাতেই তোমরা অধ্যয়ন করবে এবং আরবি যে সকল বিষয়াদি রয়েছে সেই সকল বিষয়াদির উপর নাহু, সরফ, বালাগাত, মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর ইত্যাদি বিষয়ে যথোপযুক্ত জ্ঞান অর্জনের চেষ্টা করবে। এটাই তোমাদের প্রতি আমার শেষ উপদেশ। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একামতে দ্বীনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের সাথে সাংগঠনিকভাবে তোমরা নিজেকে অন্তর্ভুক্ত করবে, এই আশাটুকু ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার উদ্বোধনী বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।